الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة لأن يزحي فلم يزحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে আগে আগে জামায়াত হয়ে কিছু আলোচনা রাখা এবং আমাদের শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য ঈদ রেখেছেন, আর আমাদের ঈদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। আমরা কুরবানির ঈদ হিসেবে আমাদের কাছে পরিচিত। আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই যাদের উপরে কুরবানি ওয়াজিব অথবা যারা কুরবানির পশু ক্রয় করেছেন কুরবানির নিয়তে, আমরা ঈদগাহ থেকে ঈদের নামাজের পর আমরা আমাদের কুরবানির জন্য চলে যাব। এই কুরবানির সম্পূর্ণ ইতিহাস সময়ে সময়ে বলা হয়েছে, কিন্তু এই কুরবানির যে সূত্র এবং এই কুরবানির যে আসল মাহাত্ম্য, যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে খানদান নিজেকে কুরবান করেছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময়ে যখন আগুনে ঝাঁপ দিতে হয়েছে আগুনে ঝাঁপ দিয়েছেন, যখন ঘর বাড়ি দেশ ত্যাগ করতে হয়েছে ঘর বাড়ি ত্যাগ করেছেন, সন্তানবিহীন জীবন প্রায় 90 বছরের মতো জীবন পার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, নেক সন্তানের সুসংবাদ দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াদিয়ে গায়রে জি যারা তরলতাহীন গাছপালা মানুষবিহীন মরু প্রান্তরে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, গাছপালা নাই, কালো পাহাড়, ওই পাহাড়ের অভ্যন্তরে রেখে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে গেলেন। ফিলিস্তিনে যে আবাস গাড়লেন, সেই ফিলিস্তিন থেকে আল্লাহ তাআলার একদিন হুকুম হয় যে হে ইব্রাহিম, যে তুমি তোমার ছেলেকে জবাই করো, কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে রশি নিয়ে, হাতে ছুরি নিয়ে যে জায়গার মধ্যে রেখে গিয়েছিলেন ওই জায়গায় আসলেন। এত বয়সে একমাত্র সন্তান, এমন সন্তান যে অত্যন্ত আদরের, মহব্বতের, জীবনের প্রিয় পাত্র, তাকে জবাই করার জন্য হাতে চাকু, হাতে রশি। আমরা কি করি? আমরা যখন মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, যে আমি আমার সন্তানের জন্য ইয়া তাইবা ইয়া তাইবা এমন কিছু খেলনা পাওয়া যায়, যে কেউ ইসলামী খেলনা নিয়ে আসার জন্য চেষ্টা করে নিজের সন্তানের চেহারা একটু হাসি ফোটানোর জন্য ব্যাগ ভর্তি খেলনা নিয়ে এসে, খেলনার গাড়ি নিয়ে এসে, এই জন্য যে সন্তানের চেহারা দিয়ে একটু খুশি ফুটবে, সন্তানের চেহারা দিয়ে আপনারা এলোমেলো করলে বয়ান হবে না। আপনারা এক জায়গায় বসেন, যা হওয়ার হবে ইনশাল্লাহ। বসেন, সামনে এদিক সেদিক আপনারা করলে বয়ান আসে না। আসবে যারা আসার, আসতেছে ইনশাল্লাহ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে চাকু নিয়া, রশি নিয়া এই মরু প্রান্তরে নিজের ছেলেকে জবাই করার জন্য আসলেন, খেলনা নিয়ে আসলেন না। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হাজেরা, ছেলেকে একটু গুছগাছ করে দাও, সাজিয়ে দাও, তাকে বন্ধুর সাথে মিলনের জন্য, সাক্ষাতের জন্য তাকে নিয়ে যাব। হযরত মা হাজেরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর পোশাক, জামা কাপড় পরিধান করে বাবার হাতে ন্যস্ত করে বুঝাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে ওই মিনার ওয়াদির দিকে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন। শয়তান এর মাঝখানে একটা বিরাট সুযোগ দেখল, যে মার মমতা সবচেয়ে বেশি সন্তানের জন্য, যে এই জায়গায় ধোঁকা দিতে পারলে সফল। হযরতে হাজেরার কাছে শয়তান হাজির হইল। হাজির হয়ে বলতেছে যে হাজেরা, তুমি কি জানো শাহজাদা কোথায় যাচ্ছে? তোমার আদরের ছেলে, যে ছেলেকে তুমি একা একা এরকম বড় করলে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ছেলে বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। মুআররিখিন, মুফাসসিরিন লেখেন যে 7 বছর বয়স বা 9 বছর বয়স,
অথবা বালাগা মাহু সায়া, সন্নে বুলুগ, বালেগ হওয়ার বয়সে যা পড়ছেন, ওই বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার দিকে যাচ্ছেন। শয়তান হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে যে শাহজাদা কই, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তোমার কি জানা আছে? তাকে তো তার পিতা জবাই করার জন্য নিয়ে গেছে। হযরত হাজেরা বলেন, এটা কি হয়? এটা কি হইতে পারে যে কোনো পিতা তার পুত্রকে নিজের হাত দিয়ে জবাই করবে? কোনো পিতা তার পুত্রকে জবাই করতে পারে? এর ইতিহাস কি আছে? শয়তান তাকে বলে, সে ইব্রাহিম এটাকে আল্লাহর হুকুম মনে করে, আল্লাহর হুকুম মনে করে তার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজেরা বুঝে গেলেন যে এ তো শয়তান হইতে পারে, শয়তান ছাড়া আর কেউ না। কারণ যদি আল্লাহর হুকুম হয়ে থাকে নিজের ছেলেকে জবাই করার জন্য, তাহলে এক ইসমাইল কেন, হাজারো ইসমাইল যদি আমাকে দেওয়া হয় আর আল্লাহর হুকুম হয় তাকে জবাই করার জন্য, আমি হাজেরা আল্লাহর জন্য আমার হাজারো ইসমাইলকে কুরবানি হওয়ার জন্য আমি হাজেরা প্রস্তুত আছি। দেখলো যে শয়তান এই জায়গা ফেল। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইনসানি শেকেলে যায় হাজির, যে ইসমাইল তুমি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে তো একটু করেই জবাই করবে, দেখো হাতে চাকু, হাতে রশি, এই রশি দিয়ে তোমাকে বাঁধবে আর এই চাকু দিয়ে তোমাকে জবাই করবে, এই জবাই করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে চিন্তা ভাবনা করো, চিন্তা করে কথা বলো। বলছো কি তুমি যে পিতার চোখের মধ্যে যে নূর নুরানি চেহারা, আমার দিকে তার যে চাহনি, আমার দিকে তার যে অবলোকন, আমাকে যে মহব্বতের দৃষ্টিতে নজরে সে দেখে, কোনো পিতা কি তার সন্তানকে সে জবাই করতে পারে? শয়তান বলে, আরে সে তো তোমাকে এই জন্য জবাই করবে সে এটাকে আল্লাহর হুকুম মনে করে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে যে আমি ইসমাইলকে জবাই করার জন্য আমার পিতা নিয়ে যাচ্ছে, তাহলে আমি ইসমাইলের ভিতরে তো একটা আত্মা আছে, আমার শরীরের প্রতিটি পশম এর মধ্যে যদি একটা আত্মা হইতো, একটা জান থাকতো, এই প্রত্যেকটা জানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যাওয়ার জন্য আমি ইসমাইল প্রস্তুত আছি। এখানেও শয়তান ফেল হয়ে গেল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম আল্লাহর নৈকট্য লাভের জন্য শুধু কি এটাই পন্থা তরিকা যে নিজের সন্তানকে জবাই করতে হবে? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য তো আরো অনেক পদ্ধতি আছে, আরো অনেক রাস্তা আছে, সেই রাস্তা তো তুমি গ্রহণ করতে পারো। কেউ কোনোদিন যে তার সন্তানকে জবাই করতে পারে, এটা কি কারো দ্বারা সম্ভব? এমন কাজ তোমার কি প্রয়োজন আছে? সে বলল, এটা তো আমি আল্লাহর হুকুম মনে করি, যে আল্লাহর হুকুম হয়েছে যে আমার ছেলেকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কথা যে বলে আমার সামনে বাধা দেয়, সে তো শয়তান ছাড়া আর কিছু হইতে পারে না। ঢিল নিয়ে তার দিকে নিক্ষেপ করলেন, এই ঢিল দিয়ে নিক্ষেপ করার পরে শয়তান দূরে চলে গেল। আবার আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেই ধোঁকা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে আরেকটা ঢিল মারলেন,
ওই ঢিলের পরে শয়তান কিছু দূরে চলে গেল, কিছুক্ষণ পরে আবার আসছে একই কথা নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাকে ঢিল মারলেন, যেটাকে আমরা জামারা বলি। মক্কা শরীফে যখন হাজিরা হজ করতে যায়, 3টা জায়গার মধ্যে পাথর মারে, যেটাকে সরল ভাষায় আমরা এভাবে বলি যে বড় শয়তান, ছোট মেজো শয়তান, ছোট শয়তান। যে বড় শয়তানকে পাথর মারা হয়, মেজো শয়তানকে পাথর মারা হয়, ছোট শয়তানকে পাথর মারা হয়। এই 3টা জায়গায়, যে 3টি জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পাথর মারাকে স্মরণীয় করে রাখবার জন্য উম্মতে মুহাম্মাদীর হজ পালনকারীদের জন্য হজের বিধান করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনা সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআন পরিপূর্ণ ঘটনাকে বর্ণনা করে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে যায়, আর ইসমাইলকে বলে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, হে ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের জবাব জবর দ্বারা দেন নাই, এই কথা বলেন নাই ইয়া আবা তিজবাহ, হে আমার পিতা আপনি আমাকে জবাই করুন। জবাইয়ের জবাবে জবাই বলেন নাই, বরং বলছেন ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার পিতা ইফআল, আপনি যে বিষয়ের আদিষ্ট হয়েছেন ওই কাজ আপনি করে ফেলুন। সুবহানাল্লাহ। জবাইয়ের জবাব জবাইয়ের দ্বারা দেন নাই, বরং বলছেন আপনি যে আদেশের আদিষ্ট হয়েছেন ওই আদেশকে আপনি করে ফেলুন। ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে পৃথিবীর নজিরবিহীন যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার যে জবাই, যে কুরবানি, যে ত্যাগ, সেই ত্যাগকে এইভাবে উপস্থাপন করেছে কোরআন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা কুরবানি করার জন্য, পুত্র কুরবানি হওয়ার জন্য সম্মত হয়ে গেছে। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে শোয়া দেওয়া হয়েছে। ওয়া তাল্লাহু এর 2টা অর্থ, একটার উপর করে শোয়া দেওয়া, আরেকটা হলো যে কপালকে নিচের দিকে করে দেওয়া, ঘাড়কে উপর দিকে করে দেওয়া। এই জন্য যাতে পিতার দৃষ্টি সন্তানের চেহারার দিকে পড়লে না জানি আবার কোনো দয়া হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ভাবে শোয়া দিলেন, নিজের চোখকে বেঁধে দিলেন, এবং চোখ বাঁধার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা আপনি না জানি আবার সরে যান, এই জন্য আপনি আমার শরীরের যে রশি, সেই রশিকে খুলে ফেলুন। বলল কেন? যে এই জন্য যে ইতিহাস হয়তো লিখবে, কেউ গলত ইতিহাস লিখবে যে পুত্র জবাই হইতে চাইছিল না, পিতা তাকে রশি দিয়ে বেঁধে তারপরে জবাই করে ফেলেছে, ইতিহাস যেন কলঙ্কের ইতিহাস না হয়, এই জন্য আপনি আমার শরীরের বন্ধনকে আপনি খুলে ফেলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশিকে খুলে ফেললেন, চাকু চালায়া দিলেন। যখন চাকু চালাইলেন, কিন্তু চাকু তো জবাই হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া সিক্কিন লিমা লাম তাক্তা, হে চাকু তুমি কেন কাটতেছো না? আল্লাহ তাআলা ওই চাকুর জবান করে দিয়েছে। বলেন যে
ইন্নাল খলিলা ইয়ামুরিনি, যে খলিল তো আমাকে আদেশ করে, ওয়া ইন্নাল জালিলা ইয়ামনাউনি, আর যে আল্লাহ সে তো আমাকে জবাই করার জন্য না করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের জোর লাগায়া গলার মধ্যে চাকু লাগাইলেন পুরো শরীরের সর্বশক্তি দিয়ে, আর অনুভব করলেন জবাই হয়ে গেছে। তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বাবার তাকবীর শুনে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাশে জিবরিল দাঁড়ায় রয়েছে, জিবরিল হাসতে হাসতে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু নিশ্চিত যে জবাব হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, দেখে যে জিবরিল হাসতেছে, ইসমাইল এক পাশে পড়ে রয়েছে, আর ইসমাইলের স্থলে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ডাক দেয়া বলা হইল যে হে ইব্রাহিম, বিরাট কুরবানি হয়েছে। কাল সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখছিলা সেই তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে এইভাবে আমাদের সামনে পেশ করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যে আল্লাহর কাছে এর গোশত যায় না, এর রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, কিন্তু আল্লাহর কাছে যায় কি? তাকওয়া যায়, তাকওয়া যায়। আমি ওই দিন তালিমে বলতেছিলাম যে কুরবানির হাটে কুরবানি কিনতে গেছি, কুরবানির পশু কিনে নিয়ে আসলাম, কয় যে ব্যাপারীরে তো ঠকাই দিছি, আমি জিতে গেছি। আর অথবা ব্যাপারী বলে যে আমি দাম পেয়ে গেছি, ব্যাপারী কম দাম পাক বা বেশি দাম পাক তার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কুরবানির পশু কিনতে যায়া বললেন যে ব্যাপারীকে আমি ঠকাই দিছি, অথবা আমি এত লেট করছি, এত দেরি করছি, আমরা এত অপেক্ষা করছি, ব্যাপারীরা গরু সস্তায় ছাড়তে বাধ্য হয়েছে, আর কম দামে গরু কিনে নিয়ে এসছি। তা আপনি কুরবানির কে দার মদার রাখছেন, কুরবানিকে আপনি নির্ভর করছেন যে ঠকা না ঠকার উপরে, জিতে যাওয়ার উপরে। আপনি যদি কুরবানির ভিত্তি যদি এটা হয়ে থাকে যে ঠকে যাওয়ার উপরে আর জিতে যাওয়ার উপরে, আপনি যদি দুনিয়াতে জিতে যান, যদি এটাই যদি আপনার কুরবানির লক্ষ্য এবং বস্তু হয়ে থাকে, উদ্দেশ্য হয়ে থাকে, আখিরাতে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে আপনার কোনো অংশ আপনার জন্য নাই, কোনো সওয়াব নাই। কুরবানির এটা সম্পূর্ণ, এটা তাকওয়ার ভিত্তিতে হবে। ঠকে যাওয়া, জিতে যাওয়া এর ভিত্তিতে কুরবানি হবে না, কুরবানি হবে সম্পূর্ণ তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এরকম নেক কাজ করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নামাজের পরে যে কুরবানি করব, ওই কুরবানিটা যেন তাকওয়ার ভিত্তিতে হয়। কি বলেন ইনশাআল্লাহ? আমাদের কুরবানি যেন তাকওয়ার ভিত্তিতে হয়, ওই ভিত্তিতে না হয় ওই কল্পনাও না করি, ওই আলোচনাও না করি, কুরবানির পরে যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করে নেন।